দীর্ঘদিন পরে হলেও এবার নিজস্ব সামরিক শক্তিমত্তা বাড়ানোর দিকে নজর দিচ্ছে বাংলাদেশ। বদলে যাওয়া বাংলাদেশ চোখে চোখ রেখে কথা বলার পাশাপাশি নিজেদের ঝুলিতে বিশ্বমানের যুদ্ধ বিমান কিনছে। চীন, পাকিস্তান, ইতালি সহ আধুনিক বিমান কেনার কথা জানিয়েছে সরকার। কিন্তু কেন হঠাৎ করে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে, এই প্রতিবেদনে থাকছে তার পুরোটা। ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশের সঙ্গে দাদাগিরি করে প্রতিবেশী রাষ্ট্রগুলো। বিশেষ করে পুঁচকে মায়ানমার এদেশের নাগরিক ধরে নিয়ে যাওয়া, বাংলাদেশের অভ্যন্তরে মাইন পুঁতে রাখা এদেশের জন্য বড় হুমকি। আগ্রাসী ভারতকে সম্প্রতি তিস্তার পানির ন্যায্য হিস্যা দিতে বড় ধরনের গণজমায়েত এই বার্তা দিচ্ছে বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াবে। কিন্তু কিভাবে দাঁড়াবে? বিমান বাহিনীর কাছে মান্ধাতার আমলের রাশিয়ার MiG-29 F-7 ছাড়া তেমন কোনো বড় যুদ্ধ বিমান নেই। অথচ প্রতিবেশী দেশ ভারতের ফ্রান্সের অত্যাধুনিক রাফায়েল ও তেজসের মতো যুদ্ধ বিমান রয়েছে। এবার তাই বাংলাদেশও উদ্যোগ নিয়েছে নিজেদের আধুনিককরণের। একই সঙ্গে যুদ্ধ বিমান একটা দেশের সার্বভৌমত্ব রক্ষায় বড় ধরনের বার্তা দেয় আন্তর্জাতিক বিশ্বকে। যুদ্ধ বিমান সক্ষমতা ও সামর্থ্যের জানান দেবে। সম্প্রতি ইরান, ইসরায়েল, পাকিস্তান, ভারতের যুদ্ধগুলো মূলত ড্রোন ও আধুনিক যুদ্ধ বিমানের খেলা। উন্নত রাষ্ট্রের আগামী দিনে নিজেদের নিরাপদ রাখতে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে বাংলাদেশকে। আকাশে যার আধিপত্য বেশি, তার উপর অন্যদের ক্ষতিকর প্রভাব কম। বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন এক অবস্থানে রয়েছে যেখানে বঙ্গোপসাগরের চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর ও ভারতের উত্তর পূর্ব অঞ্চলের জন্য আমাদের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ এমন এক অবস্থানে যেখানে চীন ও ভারতের উভয়েরই আগ্রহ রয়েছে। তেমনি চীনের বিপরীতে আমেরিকার আগ্রহ আছে বাংলাদেশকে ঘিরে। মিয়ানমার বাংলাদেশের শক্ত প্রতিপক্ষ না হলেও তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং বিবাদমান গোষ্ঠীগুলোর মধ্যে বিবাদের সুযোগে বাংলাদেশের সীমানা ক্ষতিগ্রস্ত হতে পারে, এমন দুশ্চিন্তার কারণ হতে না দিয়ে আকাশ ও স্থলে শক্তিশালীকরণের দিকে হাঁটছে বাংলাদেশ। বাংলাদেশ বিমান বাহিনী আধুনিক প্রযুক্তি ও উন্নত সামরিক সক্ষমতার পথে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। জানা গেছে, বিমান বাহিনী চীনের তৈরি J-10C মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা নিয়েছে, যার আনুমানিক ব্যয় প্রায় 2.2 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 27,000 কোটি টাকা। এই চুক্তি বাস্তবায়িত হলে তা হবে বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত একটি পদক্ষেপ। চুক্তির মূল উদ্দেশ্য ও প্রেক্ষাপট হচ্ছে, বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান যুদ্ধ বিমানগুলোর মধ্যে রয়েছে চীনের তৈরি F-7 সিরিজের বিমান, যা দীর্ঘদিন ধরে আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে সময়ের সাথে সাথে প্রযুক্তিগত দিক থেকে F-7 বিমানগুলো এখন পুরনো হয়ে পড়েছে, আধুনিক যুদ্ধের চাহিদা পূরণে আর সক্ষম নয়। এর প্রেক্ষাপটে পুরনো বিমানগুলো প্রতিস্থাপন ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বিমান বাহিনী J-10C কেনার উদ্যোগ নিয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ তার প্রতিরক্ষা নীতি ফোর্সেস গোল 2030 লক্ষ্য পূরণের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে। চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন নির্মিত J-10C হলো একটি আধুনিক মাল্টিরোল ফাইটার জেট, অর্থাৎ এটি একই সঙ্গে আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে স্থলে আক্রমণ চালাতে সক্ষম। এর কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল আধুনিক রাডার ও সেন্সর প্রযুক্তি। এতে আছে AESA রাডার, অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে, যা একই সঙ্গে একাধিক টার্গেট শনাক্তকরণ ও ট্র্যাক করতে পারে। স্টেলথ প্রযুক্তি, এর ডিজাইন ও উপকরণ শত্রুর রাডারে সহজে ধরা পড়ে না, ফলে এটি আকাশে অদৃশ্য থেকে আক্রমণ চালাতে পারে। উন্নত ইঞ্জিন ও গতি, এই যুদ্ধবিমান ঘন্টায় 2200 কিলোমিটার বেগে উঠতে সক্ষম,
যা দ্রুত প্রতিক্রিয়া ও অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বহুমুখী অস্ত্র বহনের সক্ষমতা। এটি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, বোমা ও স্মার্ট অস্ত্র বহন করতে পারে, যা যে কোনো পরিস্থিতিতে আক্রমণ চালাতে সক্ষম। দীর্ঘ সময় লড়াই করার সক্ষমতা। উন্নত ফুয়েল সিস্টেম, এভিওনিক্সের কারণে এটি দীর্ঘ সময় আকাশে থেকে অভিযান পরিচালনা করতে সক্ষম। চুক্তির অংশ হিসেবে বাংলাদেশি পাইলট ও টেকনিশিয়ানদের জন্য চীনে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। এছাড়া কিছু প্রযুক্তি হস্তান্তর ও রক্ষণাবেক্ষণের সহযোগিতা অন্তর্ভুক্ত থাকবে, যাতে বাংলাদেশ নিজেরাই দীর্ঘমেয়াদে এই বিমানগুলোর রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা করতে পারে। $2.2 বিলিয়ন এই চুক্তিতে শুধুমাত্র যুদ্ধ বিমান নয়, বরং প্রশিক্ষণ, অস্ত্র ব্যবস্থা, রাডার সাপোর্ট ও আনুষঙ্গিক খরচও অন্তর্ভুক্ত রয়েছে। এটি একদিকে বড় বিনিয়োগ হলেও দীর্ঘমেয়াদে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ও সামরিক ভারসাম্য রক্ষায় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। J-10C যুদ্ধবিমান যুক্ত হলে বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। এটি শুধুমাত্র প্রতিরক্ষার জন্য নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক প্রযুক্তি, উন্নত যুদ্ধ ক্ষমতা, স্টেলথ বৈশিষ্ট্যের কারণে এই বিমানগুলো বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এর বাইরে বাংলাদেশ আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে বিমান বাহিনীর শক্তি বৃদ্ধিতে আরও বড় পদক্ষেপের খবর শোনা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে জানা গেছে পাকিস্তান থেকে 16টি JF-17 বল্ক 3 যুদ্ধবিমান সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এই বিমানগুলো অত্যাধুনিক রাডার, উন্নত অস্ত্র ব্যবস্থা ও আধুনিক এভিওনিক্স সিস্টেম সমৃদ্ধ, যা বাংলাদেশ বিমান বাহিনীর আক্রমণ ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে। JF-17 ও ব্লক 3 মূলত চতুর্থ প্রজন্মের উন্নত যুদ্ধবিমান, যা স্বল্প ব্যয়ে কার্যকর অপারেশন পরিচালনা সক্ষম। অন্যদিকে ইতালির সঙ্গে বাংলাদেশ ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। টাইফুন একটি বহুমুখী ও অত্যাধুনিক চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান, যা ইউরোপের শীর্ষ প্রযুক্তির প্রতীক। এটি আকাশে শ্রেষ্ঠত্ব অর্জন ও ভূমি লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম। এই দুই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশ বিমান বাহিনী এক বিশাল প্রযুক্তিগত উন্নয়ন অর্জন করবে, যা দেশের আকাশসীমা সুরক্ষার নতুন যুগের সূচনা করবে।